আসসালামু আলাইকুম। আজকে আমরা নানা হুজুরের কাছে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নটি হচ্ছে যে ভোট দিয়ে কি বেহেশতের আশা করা যাবে? তো দেখা যাক নানা হুজুর আমাদেরকে এর কি জবাব দেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, তোমরা আজকে আমার কাছে যে প্রশ্ন করেছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি এই প্রশ্নের জবাব দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তবে শর্ট আমি বলছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। ভোট ভোটটা এমন একটা জিনিসের মানদণ্ড যেটা এই রাষ্ট্রের ক্ষমতায় যারা যাবে তাদেরকে আমরাই এখান থেকে নির্বাচিত করে দেই। এইটাকেই বলা হয় ভোট। আর এই ভোট আমরা এমন মানুষকে দিতে হবে যে সৎ, যোগ্য, যে আহ, সংসদে গিয়ে রাষ্ট্রের ক্ষমতাটা ভালোভাবে চালাতে পারবে এবং কোরআনের পক্ষে চালাতে পারবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাওয়া যাবে কিনা, বেহেশতে যাওয়া যাবে কিনা। এটা অবশ্যই বেহেশতে যাওয়া যাবে যদি সেইভাবে ভোটটা প্রয়োগ করা হয়। আর ভোটটা প্রয়োগ করতে আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো আল্লাহ পাক আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহর বিধানের পক্ষে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা জান্নাত পাবো। তো আল্লাহ পাক মোমেনদের থেকে তার জান এবং মাল খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো আল্লাহ যখন জান্নাত দেবেন তাহলে আমাদের জান এবং মালকে প্রয়োগ করতে হবে আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের খাতিরে। যদি আমরা কোরআনের পক্ষে একটা ভোট দেই তাহলে আল্লাহর কাছে আমরা জান্নাত আশা করতে পারি। এটা নির্দ্বিধায় বলা যায়, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন যে যে মোমেন তার জান এবং মাল আমার রাস্তায় প্রয়োগ করে, আমার রাস্তায় বিলীন করে দেয়, তাকে আমি জান্নাত দেব। কারণ এখানে তিনি ক্রয় বিক্রয়ের কথা বলেছেন। তিনি মোমেনের জান এবং মাল ক্রয় করে নেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমি মোমেন, তুমিও মোমেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মোমেন। মোমেন যদি হয়ে থাকি তাহলে আমরা কোরআনের পক্ষে আমাদের আমাদের এই ইটা আমাদের ভোটটা প্রয়োগ করতে হবে। আমাদের ভোট যদি আমরা কোরআনের পক্ষে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমরা আখেরাত যেহেতু আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাহলে